ব্রিটেনের লন্ডন ক্লিনিকে ভর্তি হওয়ার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে নিয়মিত থেরাপি নেওয়া এবং স্বজনদের উপস্থিতি তাকে মানসিকভাবে উজ্জীবিত করেছে। বর্তমানে তিনি কারো সাহায্য ছাড়াই একা হাঁটার চেষ্টা করছেন। খালেদা জিয়ার চিকিৎসা সংশ্লিষ্টরা জানিয়েছেন প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হওয়ার পথে, তবে সব পরীক্ষার ফলাফল পেতে আরও কয়েকদিন সময় লাগবে। চিকিৎসক প্যাট্রিক ক্যানেডির পর্যবেক্ষণে এবং ফিজিওথেরাপি সেশনের পর তিনি একা হাঁটতে পারছেন। ছেলে তারেক রহমান, দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান এবং নাতনিদের সঙ্গে সময় কাটাচ্ছেন খালেদা জিয়া। তারেক রহমান প্রতিদিন মায়ের জন্য বাসায় তৈরি খাবার নিয়ে হাসপাতালে যান এবং দিনভর তার সঙ্গেই থাকেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা.এ.জেড.এম জাহিদ হোসেন জানিয়েছেন, উন্নত থেরাপির মাধ্যমে খালেদা জিয়া ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার চেষ্টা করছেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, অ্যাথ্রাইটিস, কিডনি সমস্যা এবং ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। ঢাকার এভার কেয়ার হাসপাতালে দীর্ঘ চিকিৎসার পর বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সরকারি বাধার কারণে দীর্ঘদিন বিদেশের চিকিৎসা নিতে না পারলেও এবার কাতার আমিরের সহায়তায় তার চিকিৎসার সুযোগ হয়েছে। চিকিৎসা সংশ্লিষ্টরা আশা করছেন উন্নত চিকিৎসা শেষে তিনি সুস্থ জীবনে ফিরে আসবেন। লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার খোঁজ নিতে প্রতিদিন ভিড় করছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। খালেদা জিয়ার শারীরিক উন্নতির খবরে দেশে বিদেশে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে।